গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এয়ারপোর্টে আসিফ মাহমুদের ব্যাগে AK-47 এর ম্যাগাজিন পাওয়া গেছে, এখন সে কি করে অস্ত্র রাখে? 30 বছরের নিচে তো কাউকে অস্ত্রের লাইসেন্সই দেয় না, এবং তার 3 বছরের কর পরিশোধ করতে হয়, এবং আরো বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে। তো আসিফ মাহমুদের কাছে কিভাবে অস্ত্র পাওয়া গেল? তো জবাবে তিনি বলেন যে 30 বছরের নিচে লাইসেন্স দেয় না, এটা তিনি জানতেনই না। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কেন হতে গেলেন যদি আপনি বাংলাদেশের আইন সম্পর্কে না জানেন? আর এই কারণে তো আজকে চুরি ছিনতাই, গুম খুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে। কারণ আপনি বুঝলেই তো আপনি আইন শৃঙ্খলা রক্ষা কন্ট্রোল করতে পারবেন, আপনি না বুঝলে কিভাবে কন্ট্রোল করবেন? আর আমি আমার প্রেস ক্লাবের ভাইরাল হওয়ার আগে আমি আরেকটা বক্তব্য দিয়েছিলাম, সেটাও ভাইরাল হয়েছিল, যে মেধার জ্ঞান এক নয়। মেধা বাচ্চাদের হতে পারে, মেধা যে কারোর হতে পারে, কিন্তু জ্ঞান যে অর্জন করে জ্ঞানী সেই হয়, যে যে জায়গায় যোগ্য তাকে ওই জায়গায় মানায়। তো যে যতই জ্ঞানী হোক না কেন, সে তার ডিপার্টমেন্টে, রাজনীতিতে নয়। আপনি যদি রাজনীতিতে জ্ঞানী হন অবশ্যই রাজনীতি করবেন, কিন্তু যদি রাজনীতি না বোঝেন তাহলে আপনারা মন্ত্রিত্ব চেয়ারে বসবেন না। আজকে মন্ত্রিত্ব চেয়ারে অযোগ্য ব্যক্তিরা বসে আছে বলেই বাংলাদেশের আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছে। তো এখন আইনের শাসন কোথায় গেল? বিগত আওয়ামী লীগের সময়ে 2জন আওয়ামী লীগের নেতার কাছে এয়ারপোর্টে বন্দুক পাওয়ার সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো আসিফ মাহমুদকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এটা কি বৈষম্য নয়? আমি বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম।